নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে জগন্নাথ মহাপ্রভুর স্নান যাত্রা। এই স্নান যাত্রা দেব স্নান পূর্ণিমা বা স্নান পূর্ণিমা তিথিতেই অনুষ্ঠিত হয়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2025 সালে জগন্নাথ দেবের স্নান যাত্রা কবে অনুষ্ঠিত হবে, স্নান পূর্ণিমা কবে পড়েছে, এই পূর্ণিমা যেহেতু জ্যৈষ্ঠ মাসে পড়ে, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, এই সময় থেকে 15 দিন কেন বন্ধ রাখা হয় পুরী মন্দিরের দরজা, বাড়িতে কিভাবে জগন্নাথ দেবকে স্নান করাবেন এই দিন, সেই সমস্ত নিয়ম নিয়ে আমাদের আজকের ভিডিও। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এই স্নান পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ দেবের জয়। এবার আমরা জেনে নেব এই বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা স্নান পূর্ণিমা কখন থেকে শুরু হচ্ছে। 26শে জ্যৈষ্ঠ মঙ্গলবার 10ই জুন সকাল 11:03 থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি শেষ হবে 27শে জ্যৈষ্ঠ বুধবার 11ই জুন দুপুর 12:37। অর্থাৎ এইরূপ পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী স্নান যাত্রা উৎসব পালিত হবে 11ই জুন বুধবার। স্নান যাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুবই পবিত্র একটি উৎসব। স্নান যাত্রা উপলক্ষে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নান বেদিতে আনা হয় এবং ভক্তদের দর্শনের অনুমতি দান করা হয়। স্নান যাত্রার দিন কূপের জল মন্ত্র দ্বারা শুদ্ধ করে 108 কলস জল বিগ্রহগুলিকে স্নান করানোর জন্য ব্যবহার করা হয়। স্নান পর্বের পর তাদের গজ বেশে সাজানো হয়। এই উৎসবকালে প্রভু জগন্নাথ দেবের দর্শন পেলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয়। স্নান যাত্রার পর থেকে ঠিক 15 দিন বন্ধ থাকে পুরী মন্দিরের দরজা। এই নিয়ে আমাদের অনেকেরই কৌতূহল রয়েছে, কিন্তু জানেন কি কেন এই দরজা বন্ধ রাখা হয়? কারণ বিশ্বাস করা হয় যে এই সময় জগন্নাথ দেবের জ্বর হয়, তিনি অসুস্থ হয়ে পড়েন এবং 15 দিনের জন্য বিশ্রামে চলে যান। ঠিক 15 দিন পর নয়া বেশে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবী দর্শন দেন এবং ভক্তদের জন্য মন্দিরের দরজা আবার খুলে দেওয়া হয়। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। ভগবান জগন্নাথ, ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা রথে চড়ে তাদের মাসির বাড়িতে গুন্ডিচা মন্দিরে যান। এই বছর রথযাত্রা উৎসব পালিত হবে 27শে জুন শুক্রবার আর উল্টো রথযাত্রা 5ই জুলাই রবিবার। জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস অনুযায়ী এই বিশেষ তিথিতে কয়েকটি নিয়ম মেনে চললে সারা বছর ভাগ্য ভালো থাকে। ভক্তি মনে এই বিশেষ তিথিতে কিছু নিয়ম মানলে সারা বছর সুখ শান্তিতে ভরে ওঠে পারিবারিক জীবন। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে জগন্নাথ দেবকে বাড়িতে কিভাবে স্নান করাবেন। স্নান যাত্রার বিশেষ তিথিতে সকালবেলা নতুন বস্ত্র পরে গঙ্গায় স্নান সারতে হয়। এই গঙ্গা স্নানের শুভ সময় সূর্যোদয়ের ঠিক পর থেকে সকাল 9:17 মধ্যে। এরপর মন্দিরে বা বাড়িতে থাকা জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীকে পুজো করার নিয়ম রয়েছে। তবে পুজোর আগে তাদের অবশ্যই স্নান করাতে হয়। গঙ্গা জল ও কাঁচা দুধের সঙ্গে আতর, চন্দন ও কর্পূর মিশিয়ে নিষ্ঠা সহকারে স্নান করাতে হয়। আপনাদের যদি পট বা চিত্র থাকে সেক্ষেত্রে এই জল কিছুটা তুলো ভিজিয়ে বা সুতির কাপড় ভিজিয়ে ফটো বা চিত্রটি মুছিয়ে নিতে পারেন। স্নানের পরে 108টি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে দিন। জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র জপ করুন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এছাড়াও আপনাদের জানা কোনো প্রণাম মন্ত্র থাকলে আপনারা সেটিও জপ করতে পারেন। জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরাম 3 জনের মূর্তির সামনেই গোলাপ ফুল দিয়ে সাজান ও 5 রকমের ফল উৎসর্গ করুন। আপনার পছন্দ মতো যে কোনো মরশুমি ফল দিতে পারেন। এদিন অন্তত একজন ব্রাহ্মণকে ভোজন করানো খুবই শুভ। যদি ভোজন করাতে না পারেন, সামনে কোনো গরিব দুঃখী থাকলে তাদেরকে কোনো কিছু দান করতে পারেন, অথবা কোনো ব্রাহ্মণ থাকলে তাদেরকেও চাল, ভোজ্য, ফল, 16 আনা এই সমস্ত আপনার ইচ্ছে মতন দক্ষিণা দিয়ে দান করতে পারেন। তো
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি রথযাত্রার ভিডিও আসছে, সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ। শুভ স্নান যাত্রা বা স্নান পূর্ণিমা, শুভ রথযাত্রা প্রত্যেককে।